মানে খুব বেশি প্রয়োজন ছিল, করতেই হয়েছে। এখন যেটা যে কাজটা খুব বেশি দরকার সেটি হলো আমাদের এই পূর্ব পার্শ্বের বিল্ডিংটা। এটা তো কোনো দিয়ে বিল্ডিং হয় নাই, ওটা 10 ইঞ্চি গাঁথনির উপরে বিল্ডিং, এবং ওই সাইডে প্রশাসনিক ভবনের ওই সাইডটা উপরে আছে হলো টিন। এই কারণেই এখন বৃষ্টি হলেই ওখানে ভিতরে পানি পড়ে। ওটাকে মেরামত বলতে আমরা এখানে বহুতল ভবনের ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা দেওয়া আগের মতো এবং তার চেয়ে বেশি আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমার ভাই, আমি আপনাদেরকে আগেই বলেছি যে অনেকেই এখানে মেহমান, কিন্তু কাল সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই মাহফিলের মেহমান, উনি হলেন এই মাহফিলের মেজবান। আমি যেমন আয়োজকের একজন, আমার ভাইও তেমন। আমি তো বলেছি যে মাদ্রাসায় যারা মোটা অঙ্কের টাকা সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের ভিতরে আমার ভাই একজন, আমার পীর সাহেবের যারা মোটা অঙ্কের সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই এখানে তো একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়েই বয়ান করবেন। তো ভাইয়ের বয়ানের শুরুতেই আমরা বিগত সময় আপনারা দেখেছেন এই মাদ্রাসার মাহফিলে লম্বা টাইম পর্যন্ত মনে হয় যত বক্তা আসতো তত বক্তাই কালেকশন করত, কারণ এই মাদ্রাসাতে আমি পড়েছি এবং এই মাদ্রাসা আমি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ গত বছর প্রথম আসার পরেও শুধু ভাইকে দিয়ে একটু কালেকশন করানো হয়েছিল। আর রুমাল ছেড়ে দেওয়া, এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি বয়ান করতেন, রুমাল ছেড়ে দিতেন, তারগীবী বয়ান করতেন সদকা করা। এই জন্য রুমাল কালেকশন আমাদের রোহা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ শুরু থেকেই চালু আছে। অন্য কোনোভাবে আমাদের রোহা মাদ্রাসাতে কালেকশন যেটা হয় সেটি হলো রিসিপ্ট নিয়ে বসে থাকে অফিসে। আমাদেরও আলহামদুলিল্লাহ 2-1 বছরের ভিতরে ওই সেম পদ্ধতি এখানে চালু হবে ইনশাআল্লাহ। তো আমাদেরও এখানে অফিসে রিসিপ্ট নিয়ে আছে, বাইরে রিসিপ্ট নিয়ে আছে, যারা সহযোগিতা করতে চাচ্ছেন, এবং সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানাই। বিগত দিনগুলিতে এই মাদ্রাসার কালেকশনের লোক ছিল 4 থেকে 5টা, যাদের কোনো ক্লাস ছিল না, সারাদিন শুধু গুরুত্ব কালেকশন করত। এখন কিন্তু এই জাতীয় একজন লোক নেই, একজনও নাই। এবং এমনকি কেউ যে একটু সহযোগিতা এটা ছাড়া, মানে দর্শকের পাশাপাশি যে একটু সহযোগিতার জন্য বেশি ফিকির করবে, এরকম ফিকিরমান লোকও এখন এখানে নেই। কাজ তো টাকা পয়সা তো আগের মতোই ব্যয় হচ্ছে। আমি হয়তো বা ভাইয়ের বয়ানের পরে হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ইসা হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে যদি সুযোগ হয় কিছু মাদ্রাসার কথা তুলে, এবং আল্লাহ শুকর এইবার যে মাহফিল হলো এটা একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি তো বয়ানই করতে পারিনি। এই গ্যাঞ্জামের মধ্যেও যেটা দিয়েছিলাম আল্লাহ শুকর, তাও ৭৫,০০০ টাকার উপরে আসছে আমার রুম, আমি যে রুমাল দিয়েছিলাম তখন। এরপরে আসছে ৪৮-৫০,০০০ টাকার মতো, পরে আবার আসছে টোটাল ১.৫ লাখ। মাশাআল্লাহ, টোটাল ১.৫ লাখ টাকা আসছে। আলহামদুলিল্লাহ উপস্থিতি কিন্তু অনেক বেশি, কারণ রোহা মাদ্রাসা স্প্যান্ডেলের তুলনায় স্প্যান্ডেল ডাবল। এজন্য উপস্থিতি কম নাই, জায়গা অনেক বড়। গত বছর তো একটা ভিন্ন সিচুয়েশন ছিল। গত বছর সিচুয়েশন ছিল হলো 30 বছর 40 বছর অনেক মানুষ অভিমান করে, দুঃখ করে, বেদনা করে মাদ্রাসায় ঢুকেনি। গত বছর অনেক মানুষ মাদ্রাসায় ঢুকেই বলতে হতো 30 বছর পরে ঢুকলাম, 30 বছর পরে ঢুকলাম মাহফিলে। কেন? কারণ আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য এটা আবার ছিল, এই জন্য তারা ঢুকেন না। এই জন্য পুরা উত্তরবঙ্গের মানুষের একটা আবেগ তৈরি হয়ে গিয়েছিল, চলো তাই দেখে আসি। আলহামদুলিল্লাহ আজকেও রাস্তাঘাটে প্রচুর জ্যাম আছে। এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাবো। এই অতীতের মতো করে আপনাদের কাছে বারবার যাওয়া হয় না। আপনারা যারা এখানে আজকে আসছেন, আমি ভাইজানের বয়ানের শুরুতেই আপনাদের কাছে রুমাল পাঠিয়ে দিতে চাচ্ছি। যার যতটুকু সুযোগ আছে আমরা একদম দিন থেকে মাদ্রাসা, এই পুরাতন মাদ্রাসা, কেউ এখানকার হয়তো ছাত্র না, কিন্তু ওরা উস্তাদ এখানকার ছাত্র।
এরকম অনেক আছে। বিগত সময়ের প্রিন্সিপাল যিনি ছিলেন উনিও এই মাদ্রাসার ছাত্র ছিলেন, আর আমি তো পুরাই ছাত্র। এই জন্য এই মাদ্রাসা অনেক ৬৩ বছরের পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা অনেক বেশি। সেখান থেকে আজকে আমরা ইনশাআল্লাহ ভালো কাজে তো প্রতিযোগিতা, এটা তো প্রশংসনীয়। এই জন্য আপনাদের কাছে এখন আমাদের ছেলেরা রুমাল নিয়ে যাবে। মাদ্রাসার ছেলে যারা আছে তাদেরকে রুমাল নিয়ে ভিতরে ঢোকার জন্য বলছি। তোমরা মাদ্রাসা যারা আছো তারা এই বিভিন্ন দিক থেকে ভিতরে ঢুকে পড়ো। আর আপনাদের ব্যাগ নিয়ে, আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যাদের পকেটে টাকা আছে উনি দিবেন না এমনকি যেন না হয়। কতটুকু দিবেন সেটা আপনি ঠিক করে সিদ্ধান্ত দিবেন। তো আমার চাওয়া হলো একদিনের আমলটা যেন সিদ্দিক আকবরের সাথে কিঞ্চিত মিল থাকে। উনি ওনার সব দিয়েছিলেন, আপনি আপনার পকেটে সবগুলি দিয়ে দেন। যদি সম্ভব নাই হয় অর্ধেক করেন, ফারুক আজমের মতো মিসকুহা কি পরিমাণ বাসায় রেখে আসতে বলে এই পরিমাণে রেখে আসতে। তাও যদি সম্ভব না হয় তাহলে ৩ নম্বর অপশন হলো আপনার পকেটের সবচেয়ে বড় টাকাটা দিয়ে দিন ইনশাআল্লাহ। সবাই একটু বিসমিল্লাহ বলে পকেটে হাততেই বিসমিল্লাহ বলে এবং টাকাটা বের করে আপনি ডাকতে হবে ছেলেদের, মানে ও বুঝবে না কে দিতে চায় কে দিতে চায় না। একেবারে অনেক পুরাতন কত বুজুর্গদের কদম এখানে, কত বুজুর্গদের চোখের পানি। এত বড় কঠিন হাদিসার পরে আল্লাহ পাক মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পূর্বের সৌন্দর্য থেকে আবার ফিরিয়ে দিচ্ছে। আমি আমার কথাগুলি বলবো ইনশাআল্লাহ ভাইয়ের বয়ানের পরে। ইনশাআল্লাহ হাফেজ সালেহ আহমদ তাকরিম তিলাওয়াত করবে, এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে 10 মিনিট বা 12 মিনিট কিছু কথা আলোচনা করব। এরপরে আমাদের আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে আবারও মাদ্রাসার জিম্মাদার হিসাবে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যাদের পকেটে টাকা আছে আল্লাহর ওয়াস্তে অবশ্যই এই মকবুল ইদারা, এই প্রাচীনতম দ্বীনি ইদারা, এই ঐতিহ্যবাহী ইদারা, একটা সময় তো উত্তরবঙ্গে জামিল মাদ্রাসার পরে সবচেয়ে বড় মাদ্রাসা ফেতুয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আবারও সেই পজিশনে যাইতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রথম বছর যে পরিমাণে ছাত্র পেয়েছিলাম এই বছর ডাবলের চেয়ে বেশি পেয়েছি। আর আগামীতে যদি আরো ডাবল হয় তাহলে একটু আগামীতে আমাদের কোরআন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাশে আমাদের পূর্ব সাইডের ঘরটা ভেঙে, বিল্ডিংটা ভেঙে আমরা লম্বা বহুতল ভবনের কাজ শুরু করব। এই বিষয়ে আমার ভাই আপনাদেরকে কিছু বলবেন। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা এর সাথে সকলেই শামিল থাকার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আবারও বলছি, যদি বসার জায়গা থাকে তাহলে বসে পড়ে, না যদি জায়গা না থাকে তাহলে আমাদেরকে এখানে ইনফরমেশন করলে আমরা বসার ব্যবস্থা আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। এদিকে ওদিকে যেখানে জায়গা পান সেখানে একটু বসে যান। আর ওটা আবার ভুলে যাবেন, পকেটে একটু হাত দেন, পকেটে হাত দেন, ওটা ভুলে যাবেন না। পকেটে একটু হাত লাগান, পুরা পকেটের টাকাটাই দিয়ে দেন, না হলে কমপক্ষে অর্ধেক দেন। তাও যদি না হয় তাহলে আপনার পকেটের সবচেয়ে বড় টাকাটা দিয়ে দেন ইনশাআল্লাহ। অনেক খায়ের হবে, অনেক বরকত হবে। এখানে অনেক বড় বুজুর্গানের দিনের নিসবত এই মাদ্রাসার সাথে আছে। এই কারণে এর সাথে আমি রাখতে পারলে আমারও অনেক 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 আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বেশি রাত পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান চলবে। আল্লাহ পাকের মেহেরবানিতে অল্প সময়ের মধ্যেই হাবিবুল্লাহ কাসিম সাহেব চলে আসবেন এবং এখন আগে এক সময় বক্তারা 2.5-3 ঘন্টা ওয়াজ করতেন, এখন 1 ঘন্টা করে বয়ান করেন সবাই ইনশাআল্লাহ। আমরা যারা আসছি এখানে ওলামা তোলাবা বেশি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেবের বয়ান অনেক সুন্দর। আর আমার ভাইয়ের কথা তো বলতেই হবে না, ভাই তো আলহামদুলিল্লাহ সুলতানুল ওয়াইজিন। বাংলাদেশে এই লকব, এই উপাধি একজনের, সেটা হল সুলতানুল ওয়াইজিন। ওয়াইজিন এর সুলতান। আল্লাহ তাআলা তার কণ্ঠে, আল্লাহ তাআলা তার ইলমে, আল্লাহ তাআলা তার হিলমে অনেক বরকত দিয়েছেন। আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাক আমাদের বাংলাদেশের এই সম্পদগুলিকে আল্লাহ তাআলা
দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থতার সাথে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখুন। সমস্ত ব্যাগ, যারা ব্যাগ নিয়ে কালেকশনে গেছো, তোমরা সমস্ত ব্যাগগুলি স্টেজের দিকে নিয়ে আসবা, সমস্ত ব্যাগগুলি স্টেজের দিকে নিয়ে আসবা। ভাই অনেক কিন্তু পকেটে হাত দিচ্ছেন না, দেন 20 টাকা দিতে পারবেন না, 50 টাকাও দেওয়া যাবে না, বের করেন দিয়ে দেন। এখান থেকে বের হয়ে টাকা তো বাড়ি পর্যন্ত হয়তো যাবেই না, রাস্তায় যাবেন, ওইটা দেখতে মনে চাই, দেখলে কিনতে মনে চাইবে। দাঁড়ানোর লোকগুলোর কাছে ব্যাগ দিতে হবে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনার একটু বসতে সুন্দর হয়, মাহফিলের সৌন্দর্য অনেক ভালো হয়। আমার সাথে ইসলাহি তাআল্লুক আমাদের মাস্টার হাসিবুল মাস্টার সাহেব, ওনার পিতা মাতার সুস্থতার লক্ষ্যে এবং আমাকে প্রতিদিন মহব্বত করেন, আমাকে আব্বু বলেই ডাকেন মাস্টার সাহেব। আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য উনিও 10,000 টাকা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় দিচ্ছেন। আল্লাহ তাআলা তার জান কবুল করুক। আমার ভাই আপনাদের কাছ থেকে নিবে 10,000, 20,000, 50,000 যারা দিবেন আমার ভাই নিবে, আমি শুধু একটু নুমার কালেকশনটা করলাম। আলহামদুলিল্লাহ। আমি আবারও দাঁড়ানো ভাইদেরকে বলছি একটু মেহরবানি করে বসে পড়লে ভালো হবে, মাহফিলের সৌন্দর্য আরো বর্ধন হবে। তো এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা পেশ করছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, মুদির মারকাজুত তারবিয়া বাংলাদেশ। আমি হযরতকে, আমার ভাইকে দ্বীনি আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم من قوله تعالى غلبت رحمتي غضبي. وقال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া আয়োজিত 63তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম,
সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে মুরব্বীদের জবান নকল করে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা, উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামে কোরআনে হাকিমে কিছু কিছু জোড়া জোড়া বর্ণনা আছে, যুগল বর্ণনা। যেমন আল্লাহর কালামের একটা যুগল বর্ণনা হলো আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটি কোরআনে কারীমের জোড়া বর্ণনা, যুগল বর্ণনার একটি বর্ণনা। বহু কারণের ভিতরে একটা কারণ হলো দুই প্রকারের ইবাদত, ইবাদতে বাদানি, ইবাদতে মালি। বাদানি ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, মালি ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত যাকাত। কেউ যেন বাদানি ইবাদত করে ইবাদতকে শেষ না করে দেয়, মালি ইবাদত যেন বাদানি ইবাদত যেমন গুরুত্বের সাথে করে সম পরিমাণ গুরুত্বের সাথে যেন মালি ইবাদত করে। যুগল বর্ণনা আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা দুই ইবাদতকে একত্রিত করে আলোচনা করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আছে না নেই? নেককার মানুষ ইবাদত বন্দিগি করে মগর সাদাকা খায়রাত করে না। এমনকি তার ভেতরে বখিলামি এত বেশি যে কোনো সময় টাকা পকেটে নিয়ে বাজারেও যায় না। যদি কিছু কিনা খাইতে হয় না খেয়ে ঘুরে বেড়ায়, কেউ খাওয়াইলে খায়। অথচ আল্লাহ তাআলা তাকে খরচ করার মতো অর্থ দান করেছেন। যদি কারোর ভেতরে এই বখল পাওয়া যায়, বখিল আল্লাহর জান্নাত বঞ্চিত, নবীজির ধমকি আছে। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে আল্লাহ তাআলা বাদানি ইবাদতের কথা যেমন বলেছেন, জোড়া করে মালি ইবাদতের কথাও আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর কালামের আরেকটা যুগল বর্ণনা। এই ভয় তাড়াতাড়ি দোনো হাত উপরে তোলেন, আওয়াজ বাড়াও, আমার কানে আওয়াজ দেন, আওয়াজ বাড়াও, সোজা করেন, ডান হাত নামান। দেখছেন শুনতে আপনাদের কত দেরি হয়েছে? নামাইতে বলছি, নামাইতে পারেন না। দোনো হাত তোলেন, বাম হাত নামান, আবার ডান হাত বাম হাত দোনো হাত তোলেন, খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও। এই
আবার ডান হাত তোলেন। তুলছেন সবাই? আমার এই যেমন হাত তোলা নামার সময় আমার দিকে ছিলেন, আমার সাথে ছিলেন। কিছু কথা যখন বলি তখন খুব খেয়াল করে এদিকেই থাকেন। তলবে ইলম যারা আয়া পড়ছ তারা একটু তাওয়াজ্জুহ আলোচনার দিকে যদি রাখো, তাহলে আলোচনার কথাগুলো তোমার অনেক দিন স্মরণ থাকবে এবং এগুলো তোমাকে হয়তোবা উপকার করবে। আল্লাহ তাআলা আদবের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আমিন। তা আমি আমার আলোচনার পয়লা কথা, কেন কেন বন্ধ করো, আলোচনার পয়লা কথা যেটা বলতেছিলাম, তুমি কি এই 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 মনিটরের আওয়াজ না বাড়ায় তোমার ওই ইয়ের ওইটার আওয়াজ বাড়াও, হরনের আওয়াজ বাড়াও, ভেতরে হরনের আওয়াজ বাড়াও, বাহিরের হরনের আওয়াজ কমাও। ভেতরে হরনের আওয়াজ বাড়াইতে হবে, কানে আওয়াজ দিতে হবে। মনিটরের আওয়াজ বেশি লাগবে না, এটা ক্যান ক্যান করে না, চলুক কিন্তু কমায় দিলেই হবে। ওই দিক থেকে পারলে একটা হরন এই স্টেজের দিকে দিলে হয়। আপনারা এখন শুনতে পাচ্ছেন সবাই? শুনেন? আমি শুরু করতে পারি? আমার আলোচনার পয়লা কথা আমি যেটা বললাম যে আল্লাহর কালামের যুগল বর্ণনার ভেতরে একটি যুগল বর্ণনা, যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে। আল্লাহর কালামের যুগল আর একটা বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানে আল্লাহর ইতাআত করতে বলেছেন সেখানে আল্লাহ তাআলা নবীর ইতাআত করতে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটি আল্লাহর কালামের একটি যুগল বর্ণনা। কারণ নবীর ইতাআত ছাড়া আল্লাহর ইতাআত করা সম্ভব নয়। যার নবীর ইতাআত হয় তার আল্লাহর ইতাআতও হয়ে যায়। কারণ নবীর ইতাআত ছাড়া কোনো বন্দিগি আল্লাহর কাছে বন্দিগি নয়। আর নবীর ইতাআতে যদি নিজের ব্যক্তিগত হাজতও কেউ পূরণ করে, কাজায় হাজতও যদি কেউ পূরণ করে, অর্থাৎ পেশাব পায়খানাও যদি নবীর তরিকায় কেউ করে, তাহলে সেটাও ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন ফাঁকে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে বলে বলেন, বাড়িতে তো বলা হয় না। আল্লাহর রাসূলের ইতাআত যদি কেউ করে তাহলে তার ব্যক্তিগত কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কারণ নবীজির ইতাআত করলে জিন্দেগি বন্দেগী হয়ে যায়। যাদের ভেতরে নবীর ইতাআত এসে যায় তাদের গোটা জিন্দেগিটাই বন্দেগী হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যেখানেই আল্লাহ পাকের ইতাআতের কথা বলেছেন সেখানে নবীর ইতাআতের কথা বলেছেন। আল্লাহর কোরআনের আরেকটা যুগল বর্ণনা হলো যেখানে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেখানে আল্লাহর গোলামি করার আদেশ করেছেন, আল্লাহ তাআলা সেখানে মা বাবার খেদমত করার আদেশ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ,
আর খেদমত করবা বাবা মা, ইহসান করবা বাবা মা। আল্লাহর কালামে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমত অথবা মা বাবার সাথে ইহসানকে জোড়া বানালেন কেন? তার বহু কারণের ভেতরে একটা কারণ হলো সন্তানকে মা বাবা মহাব্বত করে সবচেয়ে বেশি, বান্দাকে আল্লাহ মহাব্বত করেও 1000 কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমাদেরকে আমাদের মা বাবার চাইতে ভালোবাসার কেউ নাই। ভাইয়ের ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বিবির ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বাবার ভালোবাসার চাইতেও মার ভালোবাসার পাওয়ার বেশি। মা বাবা উভয়ের ভালোবাসা সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা। মা বাবার ভালোবাসা সবচেয়ে বেশি, এ কারণে মা বাবার হক সবচেয়ে বেশি। মা বাবা আমাদেরকে ভালোবাসা অধিক থাকার কারণে কঠিন সময় আমাকে আপনাকে আব্বা আম্মা লালন পালন করেছে। যখন আপনার আমার পাশে কেউ ছিল না, আল্লাহ পাকের রহমত আর মা বাবার খেদমত। বাচ্চা ছিলাম, বাচ্চার সময় আল্লাহ পাকের রহমত আমাদেরকে হেফাজত করেছে। মায়ের পেটে আল্লাহর রহমতে আমাদের হেফাজত হয়েছে। আল্লাহর ভালোবাসায় মায়ের পেট থেকে আমরা দুনিয়ার এই জগতে এসেছি। আল্লাহর ভালোবাসায় ছোট্ট বদনে শ্বাস প্রশ্বাস, দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার রহমত দিয়ে সচল রেখেছেন। আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে বান্দাকে লালন পালন করেছেন। আর জন্মের পরে এই অচল মানুষটার খেদমত ভালোবাসা মা বাবার অন্তরে পুঁতে দিয়ে আল্লাহ তাআলা মা বাবা দিয়া বাচ্চার খেদমত করাইছেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন খেদমত করবা মা বাবার আর ইবাদত করবা আমার। বাচ্চা বয়সে তোমার উপরে ইবাদতের হুকুম ছিল না, তোমার প্রতি ছিল আমার ভালোবাসার নির্দেশনা। যখন বালেগ হইছো, এবার তুমি মুকাল্লাফ, তোমার উপরে আমার ইবাদত ফরজ। তুমি যতদিন ইবাদত করার ব্যাপারে অযোগ্য ছিলে, দুর্বল ছিলে, তখন দুইজন তোমাকে ভালোবাসা দিয়ে তোমার খেদমত করেছে। এবার তুমি তাদের খেদমত করো। ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবা। আশ্চর্য বিষয় হলো হাদিস শরীফের ভেতরে আল্লাহর নবী আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য কেমন, এইটা বুঝার জন্য নবীজি বারবার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসাকে উপমা হিসেবে পেশ করেছেন। বুখারী শরীফে আছে, এক গাজওয়া থেকে সাহাবায়ে কেরাম কিছু কাফেরকে বন্দী করে নিয়ে এসেছে। যাদেরকে বন্দী করে এনেছে তাদের ভেতরে কিছু মহিলাও আছে, যে মহিলাগুলা গ্রেফতার হয়েছে। এই মহিলাদের ভেতরে একটা মহিলা এমন আছে যে তার বাচ্চা তালাশ করতেছে, অর্থাৎ তার দুধের বাচ্চা, শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে সে হারিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম যখন মহিলাদেরকে বন্দী করে রেখেছে, হঠাৎ করে এই মা মহিলাটা যুদ্ধের ময়দানে তার বাচ্চাকে দেখতে পেয়েছে। আর মা তার বাচ্চা দেখার সাথে সাথে পাগলের মতো বাচ্চার দিকে দৌড় দিয়েছে, বাচ্চাটাকে বুকে নিয়েছে।
নিজের স্তনের দুধ বাচ্চাকে পান করাইছে। মা যে নিজে বন্দি এ কথা মা ভুলে গেছে। সন্তান পেয়ে সন্তানকে আদর যত্ন করে খানা খাওয়াচ্ছে, বুকে লইতেছে, আদর করতেছে। সাহাবায়ে কেরাম সন্তানের প্রতি মার আবেগপূর্ণ ভালোবাসা সাহাবায়ে কেরাম নজর করে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মায়ের ভালোবাসা দেখতেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, এ মায়ের তার বাচ্চার প্রতি ভালোবাসা যতগুণ আছে, মা তার সন্তানকে যতটুকুন আবেগ দিয়ে ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আবেগ আর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপরে আছে। মায়ের ভালোবাসা সন্তানের জন্য আর কেমন, তার চাইতে আল্লাহর ভালোবাসা বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলছেন। এক সাহাবীর মাথার উপরে পাখি কিচির মিচির করতেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এই যে পাখিটা মাথার উপরে উঠতেছে, মা পাখি, এর বাচ্চা কি কেউ এনেছো? যেই সাহাবী পাখির বাচ্চা চুরি করছে সে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আছি, আমি এই মা পাখির বাচ্চাকে বাসার থেকে নিয়ে আসছি, কারণ পাখির কিচির মিচির আওয়াজ আমার পছন্দ। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মোহাব্বত দান করেছেন, তুমি তার বাচ্চাগুলাকে নিয়ে এসেছ, তার মায়ের কষ্ট হইতাছে, দেখো না, যাও, মাকে বাচ্চা বিচ্ছিন্ন করে তুমি কষ্ট দিবা না, কারণ মায়ের হৃদয়ে বাচ্চার মোহাব্বত আল্লাহ তাআলা দান করেছেন। যাও, তুমি এই মায়ের বাচ্চাগুলাকে ফেরত দিয়ে আসো। সাহাবী সাথে সাথে পাখির বাচ্চাগুলাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে দিল, চাদরটা সরাইয়া দিল। মা এসে বাচ্চাগুলার উপরে সুন্দর করে ডানা মেলে বসে গেল আর নীরব হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, দেখছ বাচ্চা কাছে পাওয়ার পরে তার মা কত শান্তি পেয়েছে। তোমাদেরকে আল্লাহ তাআলা কাছে পেলে তার চাইতে হাজার কোটি গুণ বেশি শান্তি পাবে। মুহাদ্দিসিন বলেন, বান্দা আল্লাহর কাছে যাবে কেমনি? আল্লাহর কাছে বান্দা যাবে ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। বান্দার রবের কাছে যখন চলে যাবে, মা বাচ্চা পায়া যতটুকুন সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার বান্দারে পাইলে তার চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল আরেক হাদিসে এভাবে মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা বুঝালেন। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের ময়দান থেকে, এক গাজওয়া থেকে ফেরত আসতেছেন। আল্লাহর রাসূল নিজের সাথে আছেন। হঠাৎ করে দেখলেন এক মহল্লার পাশ দিয়ে সাহাবায়ে কেরাম অতিক্রম করছেন। হঠাৎ করে দেখলেন যে এই মহল্লার একটা মহিলা চুলা জ্বালাইছে, রান্না করতেছে। এই যুগের চুলা না তো, এই যুগের চুলা তো ডিজিটাল চুলা, আগুন ছড়ায় না। এমনকি লাকড়ির চুলাকেও মানুষ এখন ইঞ্জিনিয়ার দিয়ে বানায়, যেন তার থেকে ধোঁয়া না ছড়ায়।
যেন চুলার আগুন বাইরে চলে না আসে। ডিজিটাল চুলা এখন আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলোতে লাকড়ির চুলাও ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হয়। লাকড়ির চুলা। এই 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 দরবেশ, এই আমি আপনাকে দেখতেছি, আমি অন্ধ হুজুর না, কিন্তু রাগাইছেন মনে মনে ভাবতেছেন হুজুর এটা তকবির দেব, তকবির দিব চলে যাও, কি কয় এগুলো? আহমকের পরিচয় দেওয়া ভালো না। নাকের কাছে বসে অন্যমনস্ক হওয়া ভালো না। ইমামে ইঞ্জিনিয়ার দিয়ে বানাইলে কি লাভ হয়? ইঞ্জিনিয়াররা এই চুলার ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা পাইপ দিয়ে রাস্তা করে দেয়, যে ধোঁয়া দিয়া পাকের ঘর অন্ধকার হয় না, কালি হয় না। চুলার আগুনগুলো চুলার ভেতরেই থাকে, বাইরে যায় না, লাকড়ির চুলা। কিন্তু সেই যুগ ১৫০০ বছর যুগে তার এত ইঞ্জিনিয়ার ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বিছায়া, পাতিল দিয়া নিচে লাকড়ি ধরাই দিত মানুষ। মা এরকম 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। পাশ দিয়া আল্লাহর রাসূল গাজওয়াত থেকে ফেরত আসতেছেন। আল্লাহর রাসূল দেখলেন মা রান্না করতেছি, রান্নার সময় বাতাস বইছে, প্রবল বাতাস। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা দূরে মা খেলনা দিয়া বসায় রেখেছে। মায়ের বিচ্ছেদে সন্তানটা বারবার দূর থেকে মায়ের কাছে আসে। মা রান্না বন্ধ করে আবার বাচ্চাকে দূরে নিয়ে রেখে আসে। কিছু সময় পরে আবার বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আসতে আসতে মার কাছে আসে। মা আবার খেলনা দিয়া বাচ্চাটাকে চুলার থেকে আবার দূরে নিয়ে বসায় দিয়ে আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখতেছেন। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা এই মার দিকে নজর করে তাকায় দেখো, নিজের হাতে মা চুলা জ্বালায়ছে। তার চুলার কোনো আগুনের ফুলকি যেন বাতাসে উড়ে তার সন্তানের গায়ে না যায়। এজন্য মায়ের কত যত্ন, সন্তানকে বারবার চুলার কাছ থেকে দূরে নিয়ে বসায় দিয়ে আসে। আবার সন্তান ফেরত আসে তো আবার মা সন্তানকে নিয়ে দূরে বসায় দিয়ে আসে। কেন এমন করে? মায়ের হৃদয়ে এই বাচ্চার জন্য একটা গভীর ভালোবাসা আছে, যে ভালোবাসার কারণে মা চায় না যে তার হাতে জ্বালানো চুলার কোনো আগুনের ফুলকি তার পেটের বাচ্চার গায়ে লাগা যাক। আল্লাহর রাসূল বলেন, এই মা যেমন পেটের সন্তানের গায়ে আগুনের ফুলকি লাগুক এটা চায় না। সাহাবীরা রে, তোমার আমার মালিক মহান আল্লাহ, তিনিও আগুনের একটা চুলা, দোজখের চুলা জ্বালাইছেন। যে আগুনের চুলার ভেতরে মহান আল্লাহ অপরাধীদেরকে ফেলবেন। আল্লাহ তাআলা কশিন কালেও চান না আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে বিশ্বাসকারী কোন মুমিন, আল্লাহর কোন বান্দা যে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এমন কোন বান্দা আল্লাহর জ্বালানো চুলার আগুনের ফুলকি আল্লাহর মাহবুব বান্দার গায়ে লাগা যাক, এটা আল্লাহ চান না। এ কারণে ক্ষণে ক্ষণে বান্দার ছোট ছোট আমলের কারণে বারবার কিন্তু মহান আল্লাহ ভালোবাসা প্রদর্শন করে বান্দাকে মাফ করে দেয়, যেন এই বান্দাটা মরার আগে গুনাহ লইয়া মরে না যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা। কারণ ভালোবাসা তো
99 আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। আল্লাহর ভালোবাসা লা মাহদুদ, কিন্তু আল্লাহর রাসূল বুঝানোর জন্য বলেছেন ভালোবাসা বানায় আল্লাহ 99 ভালোবাসা নিজের জন্য রেখেছেন, আর 1 বন্টন করেছেন সকল মাখলুককে। তার ভেতরে কিছু পাইছে মা, সেই ভালোবাসার যন্ত্রণাই যদি এত হয় যে নিজের চুলার আগুন নিজের সন্তানের গায়ে লাগুক, মহাব্বতের কারণে মা এটা চায় না। 99 ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন। আল্লাহ কখনো চায় না বান্দা আগুনে জ্বলুক। এ কারণে এই বান্দা যখন নামাজ পড়তে যায়, মসজিদে গেলে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। বান্দা যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বারবার মাফ করে, বান্দা বারবার গুনাহ করে, আর আল্লাহ তাআলা বারবার বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তুমি তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। বারবার তোমার গুনাহ হয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে বারবার মায়ের মতো ক্ষমা করব, কারণ আমি তোমাকে তোমার মার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। বাজওয়া বাজওয়া हर आचे हस्ती बाजवा 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 हर आचे हस्ती बाजवा गर काफिरो गुबरो बुतपुरुस्ती बाजवा ई दरगाहे माँ दरगाहे नौमीद नीस सदबार अगर तौबा शिकस्ती बाजवा सदबार अगर तौबा शिकस्ती बाजवा। আল্লাহ তাআলা আমাদের মোহাব্বত করেন বেশি, এ কারণে আমরা 1000 বার অপরাধ করলে আল্লাহ 1000 বার আমাদের ক্ষমা করেন। আশ্চর্য হাদিস ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে কিতাবুল ঈমানের ভেতরে নকল করেছেন। আল্লাহ একটা ঈমানদার রে এত ভালোবাসেন, তার যদি ইবাদত নাও থাকে, শুধু ঈমানটা যদি থাকে, তার গুনাহের কারণে তাকে যখন আল্লাহ দোজখে ফেলবেন, কারণ ইবাদত নাই তো, বিচারের নিজাম ইবাদত ছাড়া তো জান্নাতে যাইতে পারতেছে না, মিজান নেকি বদি ওজন হইতেছে, ইবাদত নাই। তো মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দারে জাহান্নামে ফেলবে ঠিক, কিন্তু কালিমাওয়ালা বান্দাকে, আরেকটা বিষয় হলো কালিমাওয়ালা বান্দাকে কিন্তু যার ঈমান আছে তাকে দোজখের নিচের ভাগে আল্লাহ তাআলা ফেলবেন না। দোজখের 7টি স্তর, এর প্রথম স্তরে থাকবে ঈমানদাররা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে নাসারারা, চতুর্থ স্তরে সাবিঈরা, পঞ্চম স্তরে মাজুসিরা, ষষ্ঠ স্তরে মুশরিকিনরা, আর সপ্তম স্তরে মুনাফিকিনরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে দোজখের একেবারে শেষ সীমানায় রাখবে। দোজখের শেষ সীমানাটা কত দূর, জাহান্নাম কতটুকুন গভীর। উপর থেকে একটা পাথর দোজখের নিচে ফেলে দিলে নিচে যাইতে 7000 বছর লাগবে, কোন বর্ণনায় আছে 70000 বছর লাগবে। অর্থাৎ উপর থেকে একটা পাথর নিচের দিকে যদি ছাড়া হয়, স্পিডটা কিরকম হয়, যদি জাহান্নামের উপর থেকে কোনো পাথর নিচে ফেলা হয়, তাহলে দোজখের তলদেশে যাইতে 7 মতান্তরে 70000 বছর লাগবে। তার মানে এত গভীর জাহান্নাম, এর ভেতরে সবচেয়ে নিচের স্তর যেটা, সেখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবে।
যারা চলতো ইমানের বেশি কিন্তু ভিতরে নেফাকি রাখত। এ কারণেই হযরত উমর আবু বকরও নেফাকাতের ভয়ে কান্ত। কারণ একেবারে নিম্ন স্তরে মুনাফিককে রাখা হবে আর মুমিনকে রাখা হবে জাহান্নামের একেবারে উপরের স্তরে। মুমিনে আসি গুনাহগার মুমিন যারা, অর্থাৎ ঈমান আছে কিন্তু কিছু কিছু মুসলিম সমাজের দাবিদার মুমিনের ঈমান নাই, অর্থাৎ যারা ইবাদত করে না আবার কাদিয়ানীকে নবী মনে করে, ইবাদত করে না আবার নাস্তিক্যবাদকে সমর্থন করে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না? ইবাদত করে না, ইসলামও মানে না, কিন্তু কোরআনের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে। এদের তো আসলে ইমানই নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ইমানের লিস্টে তাদের নামই নাই। অর্থাৎ কমাস কম ইমান ঠিক আছে, কাদিয়ানীকে কাফের মনে করে, এমনকি নাস্তিক মুরতাদের শাস্তি তারা কামনা করে, এমনকি উলামায়ে কেরামের যে তর্জ নমুনা, উলামায়ে কেরামের যে আকায়েদ আমল, এগুলোকে তারা ফলো করতে না পারলেও এগুলোর বরহক হালতকে হৃদয়ের ভেতরে লালন পালন করে। ঈমান আছে, যার ঈমান আছে তাকে আল্লাহ তাআলা দোজখে যদি ফেলেন তো মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ঠাকুরমার ঝুলির গল্প না তো, মুসলিম শরীফের রওয়ায়াত। ঈমানদারকে দোজখে ফেলার আগে আল্লাহ তাআলা এই ঈমানদারকে আবার মৃত্যু দান করবেন। যেন তেন কথা না, আল্লাহর রাসূল বলেছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, ঈমানদারকে দোজখে ফালানোর আগে আল্লাহ তাআলা আবার তাকে মরণ দান করবেন। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অবাস করে লয় যাতে রোগী ব্যথা না পায়, আল্লাহ তাআলা অপারেশন করে তার গুনার ময়লা তার দেহের থেকে বাইর করবি। বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ লাখ কোটি গুণ বেশি মহব্বত করেন। এ কারণে আল্লাহ তাআলা বান্দার অপারেশন করবেন, বান্দার মাসিয়াতের দাগগুলোকে তার দেহের থেকে আগুনে পুড়ায়া সরাইবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, কালেমাওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে দোজখে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন। বান্দার উপরে আযাব হবে, বান্দা যেন বুঝতে না পারে যে আযাব হইতেছে। আল্লাহ পাকের ভালোবাসা। এবার আযাবের পাপের সাজা দেওয়া যখন শেষ হবে, তখন আবার এই বান্দাকে দোজখ থেকে আল্লাহ যখন বের করবেন, আগুনে পুইরা দেহটা কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, আল্লাহ তাআলা নহরে হায়াতে বান্দাকে গোসল করাইবেন, জীবন দিবেন এবং নহরে হায়াতে গোসল করাইবেন। যে নহরে হায়াতে গোসল করানোর পরে বান্দার কালো বর্ণ দূর হয়ে যাবে, সুস্থ সবল সুদর্শন জান্নাতি মানুষের আকৃতি আবার এই বান্দা বান্দির ভেতরে ফেরত আসবে। আল্লাহু আকবার কাবীর। এরপরে এই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন। আর কাউকে কাউকে তো নেকি নাই, গুনাহ আছে, তারপরেও বাহানা কইরা কোনো কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আলেমকে ভালোবাসত, নিজে আমল করে নাই, কিন্তু আব্দুল বাসেত খানকে ভালোবেসেছে, জুনায়েদ বাবুনগরীকে ভালোবেসেছে, মামুনুল হককে ভালোবেসেছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে ভালোবেসেছে। নিজে নেককার না, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, নিজে নেককার না কিন্তু নেককারকে ভালোবেসেছে। আল মারউ মা মান আহাব্বা, জীবনে তার নেকি নাই, গুনাহ আছে, কিন্তু তাকেও ছোটখাটো কোনো কারণে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। সহিহ হাদিসে বর্ণিত আছে,
গুনাহগারকে ময়দানে মাহশারে কিছু গুনাহগারকে তার গুণের কারণে মহান আল্লাহ দোজকে না দিয়া, নেকি কিন্তু তার নাই, দোজকে তাকে দিবে না কিন্তু তাকে ডাকবে, এই বান্দা আয়, বান্দা আমার কাছে আয়। কোন এক গুণের কারণে আল্লাহ বান্দাকে ডেকে নিবেন, ডেকে নিয়া বান্দার মাথায় হাত রেখে আল্লাহ বলবেন এত গুনাহ করছিলি কেন? কানে কানে বলবেন, বান্দার কানের কাছে আল্লাহ ছোট্ট করে বলবেন, পৃথিবীর কাউকে শুনতে দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা এত গুনাহ করছিলি কেন? বান্দাও আল্লাহর কাছে ছোট্ট করে গোপনে বলবে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না বুঝতে করছি আমি গুনাহ। আল্লাহর রাসূল বলেন, একটা কালিমাওয়ালা মুমিনকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দার কানে কানে বলবেন, আমার একটা নাম আছে সত্তার। আল্লাহু আকবার, জোরে বলেন, আমার একটা নাম আছে সত্তার। আমি আমার সেই সত্তার নামের গুণ আজকে প্রকাশ করছি তোর উপরে। যা, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, যা, আমি আমার সত্তার নাম তোর উপরে জাহির করলাম, তোর সব গুনাহ ময়দানে মাহশারে আজকে আমি গোপন করে দিলাম, যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর আরশে লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى عز وجل, আল্লাহ তাআলা বলেন, গালাবাত রহমতি আলা গযবি, সাবাকাত রহমতি গযবি। আল্লাহর আরশের উপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই বান্দা, সাবাকাত রহমতি গযবি, আমার রাগ যত বেশি তার চাইতে আমার দয়া বেশি, আমার গুসা যত বেশি তার চাইতে আমার মায়া বেশি। এ কারণেই আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারপতি হয়ে বসবেন না, বরঞ্চ হাসরের দিনের মালিক হয়ে বসবেন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের শুধু হাকিম না, বিচারপতি না, তিনি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের তিনি মালিক। মালিক বাদশার একটা অথরিটি, অধিকার আছে। হাকিম যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, বাদশার অধিকার আছে, রাষ্ট্রপতির অধিকার আছে। হাকিম ফাঁসির রায় দেওয়ার পরেও বাদশাহ ইচ্ছা করলে দেশের বাসিন্দা হিসেবে তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রহমান, আমি রহিম, আমি তোর রব, আমি তোর প্রতিপালক, আমি তোকে ভালোবাসি। আমি বিচার দিবসের মালিক। মালিক ইচ্ছা করলে এমনিও বান্দারে মাফ করতে পারে, তবে এমনি মাফ করবে না, কোনো না কোনো কারণ বের করা তো লাগবে। নেক কাজ নাই, কোনো ওসিলা তো আবিষ্কার করা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বান্দা তুমি ওসিলা তালাশ করো। যদি তুমি কোনো ওসিলা বের করতে পারো, তাহলে আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে আমি গোপনে মাফ করে দিব, বাহানায় মাফ করে দিব। এমনকি আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে দুই কালেমাওয়ালাকে আল্লাহর রাসূল বলেন, দুই কালেমাওয়ালাকে আল্লাহ তাআলা নেক আর বদি ওজন করার পরে তাদেরকে দোজখে যাইতে আদেশ করবেন। দুজন আল্লাহর হুকুমে দোজখে যাইতে থাকবে। একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামে যাইতে বলছি, ফিরা ফিরা আমার দিকে তাকাস কেন রে বান্দা?
বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে বেতুয়া মাদ্রাসায় শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, সাবাকাত রহমতি গাজাবি। ওগো আল্লাহ তুমি না বলেছো তোমার রহমত নাকি তোমার রাগের চাইতে বেশি, তোমার মায়া তোমার গুচ্ছার চাইতে বেশি। যাই দোজকে যাই কিন্তু ফিরা ফিরা বারবার তোমার দিকে তাকাই, যদি আবার তোমার রাগ কইমা যদি তুমি আমার রহমত দাও, আমার যদি মাফ করো, তোমার মাপটা পাওয়ার আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন বান্দারে কোনো নেকি তোর নাই, কিন্তু আমার রহমতের উপরে একটা ঈমান তোর আছে, এই কারণে এটাকে আজকে আমি ওসিলা বানাইলাম, যা জাহান্নাম মাফ করে দিলাম, সোজা তোকে বিনা হিসাব জান্নাত দিলাম। এই দুইজনের ভিতরে আরেকজন, সে পিছনে তাকাবে না, দোজকের দিকে যাইতে থাকবে, দোজকের গেটের কাছে চলে যাবে। এবার ধাক্কা দিলে বান্দা দোজকে পড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিম দয়ালু মালিক আল্লাহ তাআলা পেছন থেকে বান্দাকে ডেকে বলবে এই বান্দা আমার দিকে তাকা। ফিরিস্তাদের বলবে আমার বান্দাকে দোজকে ফেলো না, তার সাথে আমার কথা বাকি আছে। বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবে তোর পাশের লোকটা বারবার আমার দিকে তাকাইলো, রহমত দিয়া আমি তাকে জান্নাত দিলাম, রহমতের আশা সে করল, তোর কি আমার রহমতের উপরেও একটু ঈমান নাই? বান্দারে তাহলে দোজকের দিকে যাস কেন? বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে কত আদেশ করছ, তোমার কোনো আদেশ আমি পালন করি নাই। নামাজ পড়তে বলেছ পড়ি নাই, রোজা রাখতে বলেছ রাখি নাই, যাকাত দিতে বলেছ দেই নাই, সাদাকা করতে বলেছ করি নাই, পর্দা করতে বলেছ করি নাই, তোমার কোনো হুকুম দুনিয়াতে আমি পালন করি নাই। ওগো আল্লাহ আজকে বিচার দিবসে তুমি আমাকে একটা হুকুম করেছ বান্দা দোজকে যাও। ওগো আল্লাহ আজকের এই হুকুমটাও যদি পালন না করি, তোমার বান্দা হওয়ার মতো কোনো দলিল প্রমাণ তো আমার কাছে থাকে না, কমাস কম আজকের হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার মেহনত আমি করেছি, তাই দোজকের দিকে যাইতেছি। আল্লাহ তাআলা বলবে বান্দা দুনিয়াতে হুকুম না মানলে হাসরের মাঠে আজকে তো হুকুম মানছস, সাবাকাত রহমতি আলা গাজাবি, যা আমার গুচ্ছা কইমা গেছে, তোর উপরে দয়া আইসা গেছে, আমি তোকেও তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটাই যদি হয় আল্লাহর দয়া পাওয়ার বাহানা, তাহলে আমি এটা বিশ্বাস করি জমিনে যে সকল আলেমদের বয়ান আপনারা বসে বসে শুনেন, নবী তো আর পাইবেন না, নবীর ওয়াজ শুনতে পারবেন না, সাহাবী পাবেন না, সাহাবীর বয়ান শুনতে পারবেন না, নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবেন না, সাহাবায়ে কেরামের কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবেন না। আলেমদের তিলাওয়াত, আলেমদের মুখের কথা শুনতে যারা বসে থাকেন, আমি তো মনে করি আল্লাহর ইআলান সাবাকাত রহমতি আলা গাজাবি, এটাও যদি আল্লাহ তাআলা কবুল করেন, মুমকিন হতে পারে এইটাকে উসিলা করেই আল্লাহ বলবেন আজকে তোকে হাসিনার লগে দোজখে দিতে চাই না, ইনু শাহরিয়ারের সাথে দিতে চাই না, কাদিয়ানি আর নাফরমান নাস্তিকের লগে তোকে হাসরে দাঁড় করাইতে চাই না, যা তোকে আল্লামা আজিজুল হকের সাথে জান্নাত দিলাম, যা তোকে আহমদ শফির সাথে জান্নাত দিলাম, যা তোকে মুফতি আমিনীর সাথে জান্নাত দিলাম, যা তোর আলেম ভক্ত আলেমদের লগে তো করে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই আখেরি জমানায় যখন দিনকে মিটিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে আয়োজন, 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ এই দেশ থেকে ইসলাম তাড়াইবার মেহনত করেছে, অথচ তার নেতাদের নেত্রীদের আওয়ামী লীগের ইউনিয়নের একটা নেতাও যদি কোনো মাহফিলে আসছে, হেওয়ায় আধা ঘন্টা ওয়াজ করছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ওয়াজগুলা কোরআন হাদিস বা আল্লাহ রসুলের ওয়াজ ছিল না।
তার ওয়াজ ছিল আমাদের নেত্রী ডেলি তাহাজ্জুদ করে, আমাদের নেত্রী ইশরাকের নামাজ না পড়ে উঠে না, আমাদের নেত্রী ডেলি কোরআন শরীফ পড়ে 3 পারা 5 পারা, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পড়ে, আমাদের এই নেত্রী ঘুমটা দেয়, আমাদের নেত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়েছে, আমরা ইস্তেমার জায়গা দিয়েছি, আমরা ইসলামিক ফাউন্ডেশন করেছি, আমরা নেককার একটা পরহেজগার রাবেয়া বসরির অনুসারী। এইগুলা তারা ওয়াজে বলতো মাহফিলে এসে এসে। কিন্তু একদিকে রসালো কথাগুলো তারা বলেছে, আর একদিকে 17 কোটি মুসলমানের শিক্ষা সিলেবাসকে কেটে টুকরা টুকরা করে ওয়াহদানিয়াত, ইসলাম আর মুসলমানিত্ব আর একত্ববাদকে বিদায় করে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর শিক্ষার ভেতরে নাস্তিকতা আর হিন্দুত্ববাদ দিয়ে ভরপুর করে ফেলেছে। আস্তে একদিকে তারা বলেছে আমরা ইস্তেমার জায়গা দিয়েছি, আর একদিকে যুগ যুগ ধরে দাওয়াত ও তাবলীগের আদর্শিক ইতিহাস, যে ইস্তেমার মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, লক্ষ লক্ষ জনতা একসাথে ইস্তেমার বয়ান শুনেছে, কারোর পায়ের উপরে ভুলবশত লক্ষ লক্ষ জনতা এক কাতারে ঘুমিয়ে এক সামিয়ানার নিচে, যারা একজনের পায়ের উপরে পা দিয়ে আঘাত করে নিজের অজান্তে একটা পাড়া দেয় নাই, এই আওয়ামী লীগ হেলমেট বাহিনী তারা ইস্তেমায় প্রবেশ করিয়ে ইস্তেমার দাওয়াত ও তাবলীগের মুবারক কাজের বরকতপূর্ণ ময়দানকে কারবালার রক্তের রঙে রঙিন করেছে, আলিম ওলামার রক্ত তারা ঝরিয়েছে। শুধু তাই নয়, নাস্তিকদেরকে সংসদ সদস্য বানায় এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, তাদেরকে আটকে রেখে লুলা আতুর বানাইবার চক্রান্ত করেছে, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছে, কাউকে কাউকে চক্রান্ত করে শহীদ করেছে, কাউকে কাউকে বছরের পর বছর তারা জেলের তালাবদ্ধ করে রেখেছে। সরকারি আয়োজনে এই দেশ থেকে যারা সম্পদ লুট করে রিজার্ভ ফান্ড খালি করেছে, যারা এদেশের সম্পদকে বাহিরে পাচার করেছে, দেশকে শূন্য যারা করেছে, তাদের তদন্ত না করলেও দুদক দিয়ে এদেশের মাদ্রাসার মুহতামিম ও মাদ্রাসার অ্যাকাউন্টকে তারা জব্দ করার চেষ্টা করেছে, হিসাব নেওয়ার চেষ্টা করেছে। এগুলো অবশ্যই এই দেশের মাটিতে দ্বীন ও ইসলাম একাত্মবাদ রক্ষার চেষ্টা নয়, বরঞ্চ মুসলমানের চোখে কালো চশমা পড়ায় দিয়ে তাদেরকে অন্ধ বানায় তাদের সমাজে নাস্তিকতার চাষাবাদ আর কাদিয়ানির চাষাবাদ করার সুদূর প্রসারী নীল নকশার চক্রান্ত 16টি বছর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে বাস্তবায়ন করেছে। আল্লাহ শুকর, এদেশের আলেমরা তারা জেল খেটেছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, রাজপথে তারা লড়েছে, তারা জেলখানার কুঠুরিতে চোখের পানি ফেলে ফেলে মহান আল্লাহর কাছে দোয়া করেছে। তাদের 16 বছরের কুরবানির ফসল আবাবিল পাখি করে ছাত্র জনতাকে আল্লাহ তাআলা ময়দানে পাঠিয়েছে। আব্রাহার চাইতেও নিকৃষ্ট কায়দায় হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পলায়ন করে পালিয়েছে। আমি যখন বঙ্গভবনে যাই, গণভবনের পাশ দিয়ে যখন যাই গাড়ি নিয়ে, আর গণভবনের বেহাল দশা যখন নজর করে তাকায় দেখি, তখন আমার চিন্তা হয় কল্পনার জগতে অনেক কিছু ভাসতে থাকে। কারণ গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি গণভবনের চতুর্দিকের ডবল গাঁথনির ইটকে ছাত্র জনতা খুলে ফেলেছে, চতুর্পাশের বাউন্ডারির কোনো ইট নাই। এই ছাত্ররা গণভবনে গিয়ে হাসিনার গণভবনে তার বিছানায় জুতা পায়ে দিয়ে আরাম করেছে। যা কিছু সে রান্না করেছে দুপুরে খাবার, সেগুলো দিয়ে তারা দুপুরের ভোজন করেছে। হাসিনাকে খুঁজে পায় নাই,
এর আগেই আপা তিনি পলায়ন করে চলে গিয়েছে, তিনি হেলিকপ্টারে চলে উড়ে পালিয়ে চলে গেছে, তিনি থাকেন নাই। ধন্যবাদ জানাই আপাকে যে আপা স্বাধীনতার পর থেকে পৃথিবীর কোন দেশের ইতিহাস এমনটি আমরা শুনি নাই যে রাষ্ট্রপ্রধান এইভাবে উইরা পালায়া গেছে। আপনি এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন দেশের মাটিতে, জমিনের উপরে, যে জালেমের বিদায় কিরকম হয়, এর একটা দৃষ্টান্ত আপনি পেশ করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে। তবে গণভবনের দেয়ালগুলো যখন দেখি তখন মনে হয় আপা যদি পালায়া না যায়া কোন কারণে যদি গণভবনে সাহস করে হিম্মত করে বৈশা থাকতো, তাইলে ছাত্র জনতা কি করত এটা আমার কল্পনায় আসে। যে এই ছাত্র জনতা গণভবনের চতুর্দিকের ইটগুলো যেমন তুলে ফেলেছে, তুলে নিয়েছে, খুলে নিয়েছে, হাসিনা তোমাকে বসা পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো। শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমার যে তুমি পলায়ন করে চলে গেছ, দেশের মানুষ নাজাত পেয়েছে, আবার হুমকি দাও যে কোনো সময় আসতে পারি, ঢুকে যেতে পারি। ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে, ধন্যবাদ জানাই তিনি এদেশের সকল রাজনৈতিক দলকে ডেকে একসাথে বসিয়ে নিজের মতকে পেশ করেছে এবং ভারতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। ধন্যবাদ জানাই। হ্যাঁ, মুসলিম দেশের একজন সৈনিক হিসেবে, একজন আমির হিসেবে, মুসলিম দেশের একজন প্রধান হিসেবে এটাই করণীয় না, এর চাইতে বেশি কিছু করণীয় আছে। তাহলে এই মুসলমানের মাটিতে কোন হিন্দুত্ববাদের, চাষাবাদের স্বপ্ন দেখা, কোন ওই আদর্শভ্রষ্ট নেত্রী যে পলায়ন করেছে তার কোন চালা চামুন্ডা এই দেশে হিন্দুত্ববাদ, চাষাবাদের চেষ্টা করলে মূল থেকে, জাত থেকে উপড়ে ফেলে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই এই রায়গঞ্জের মানুষদেরকে তথা সিরাজগঞ্জকে। এজন্য ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইঞ্জিন হিসেবে সিরাজগঞ্জের এই মাটির মানুষরাই কাজ করেছে। তাদের প্রতিবাদ সারা দেশে প্রতিবাদের ঝড়ার আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রায়গঞ্জের মানুষদেরকে এই হিম্মতকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং বর্তমানে যারা আছেন অথবা সামনে যারা দেশ চালাবেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, এদেশ খোদাভীরু মুমিনদের দেশ, এদেশ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকদের দেশ। ভাওতাবাজির রাজনীতি এই মাটিতে করার চেষ্টা আপনারা করবেন না। এদেশের মুমিনেরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে সর্বোচ্চ ভালোবাসে, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে জাতি, এই দেশে মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা তথা ইলম ও উলামায়ে কেরামের মূল্যায়নকে দুশমনেরা নষ্ট করতে চাইবে, কিন্তু মুমিনের জামাতকে এটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? যারা বলেন আপনারা এই দেশের দ্বীন, ইসলাম, ধর্মীয় মূল্যবোধ এর মৌলিক চাবিকাঠি মাদারিসে কওমিয়া যেখানে হেফাজত হয়, এইটার সাথে থেকে এদেশের নাস্তিক, মুরতাদ, বেঈমানদের মোকাবেলা করতে সদা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যেখানে, আপনারা আছেন সেখানে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। জানিয়ে দিতে চাই, ঐতিহাসিক সম্মেলন থেকে যেই তবলিগের সাথে মৌলবী নাই, ওই তবলিগে এদেশের মুসলমান নাই। যেই খানকার ভেতরে আলেম নাই, ওই খানকার সাথে এই দেশের মুসলমানের সম্পর্ক নাই। এমনকি যেই রাজনীতির সাথে আলেমের সমর্থন নাই, 12 কোটি 15 কোটি মুসলমান ওই রাজনীতির চৌকাঠে লাথি মারে, লাথি মারে।
সুতরাং এই দেশে যদি ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয়, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে হবে। কারণ কোরআন সুন্নাহর বাংলাদেশ গঠন না করলে বিডিআর হত্যার বিচার আদায় করা যাবে না, শাপলার রক্তের বিচার আদায় করা যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বাংলার রাজপথে যত রক্ত ঝরেছে এ রক্তের বিচার হতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আপা 21 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের জন্য যদি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে 21 বছর পরে বাংলাদেশের জমিনে এসে আপনি বিচার করতে পারেন, আল্লাহ যদি আপনারে বাঁচায় রাখে 21 বছর নয় 51 বছর পরেও এদেশে আসলে আপনার বিচার হবে। কারণ এদেশের মুসলমানরা ইমানের উপরে আঘাত বরদাস্ত করে না, করে নাই, করবেও না। ঠিক কিনা? যারা বলেন। সুতরাং হে জাতি, আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আব্দুল বাসিত খান সাহেবের সাথে আছেন? এই মাদ্রাসাকে দেখে রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমি 5টা মিনিট একটু এই মাদ্রাসার জন্য নবী প্রেমিকদেরকে আহ্বান করব। কার নামটা আমি প্রথম লেখাতে পারি? 100 বস্তা 50 বস্তা সিমেন্ট এই নির্মাণ কল্পে আপনি একটু পিতামাতার নামে দান করবেন। একটু মেহেরবানি করে হাতটা একটু তুলে একটু দেখাবেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এ দানের বদলায় তাকে নবী পাকের সাথে হাউজে কাউসার ও শাফাআত দান করেন। 1 নম্বর নামটা কাল লেখাইতে পারি। একজন নড়াচড়া করবেন না, তাকরীম তেলাওয়াত করবে। ক্যামেরাগুলো নামাইতে হবে। সব ক্যামেরা বন্ধ থাকবে। সব ক্যামেরা এখন বন্ধ থাকবে। সব ক্যামেরা বন্ধ থাকবে। এই ক্যামেরা নামাও না কেন? হ্যাঁ, না না নামে নাই, নামাও, ঘুরাও ঘুরাও। এদিকে থাকবে না, ঘুরাও, হয়তো নামাও, অন্যদিকে ঘুরাও।